আসসালামু আলাইকুম খামারি বিন্দু। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভেটটকে আপনাদেরকে স্বাগতম। ভেটটকে আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে ডাক্তার হুমায়ুন কবির সবুজ স্যার, কে আমরা জানার চেষ্টা করব এবং খামারিদের বিশেষ করে আমাদের কাছ থেকে জানতে চান, বারবার ফোনে এবং কমেন্টেও অনেকে জানতে চান যে গরুর রিপিট ব্রিডিং বা বারবার হিটে আসার পরেও বীজ দেওয়ার ফলে কনসেপ্ট করে না, এই সম্পর্কে আজকে আমরা স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব এবং এর প্রতিকার সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তো চলেন স্যারের কাছ থেকে জানা যাক। আসসালামু আলাইকুম স্যার। এই সংক্রান্ত বিষয় নিয়ে বারবার আমরা আমাদের কাছে খামারিরা জানতে চায়, তো এই বিষয়টা নিয়ে আপনি একটু যদি জানাবেন। ধন্যবাদ ভেটটক এবং সঞ্চালককে। আমার দর্শক শ্রোতাদের প্রতি শুভেচ্ছা, সালাম আলাইকুম। আসলে দেখেন, রিপিট ব্রিডিং যে বিষয়টা, এটা আমার দেশের বিশেষ করে ডেইরি খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত একটি বিষয়। কারণ দেখুন যে আপনার ডেইরি ফার্ম তখনই প্রফিটেবল হবে যদি আপনি ইয়ারলি একটি করে বাচ্চা, তাহলে আপনি ফার্মটা প্রফিটেবল হওয়া সম্ভব। এখন দেখেন রিপিট ব্রিডিং কি? রিপিট ব্রিডিং বলতে আমরা বোঝাই একটা গাভীকে পরপর 3 বার বা তার অধিক ইনসেমিনেট করার পরেও যদি সেটা কনসেপ্ট করতে ব্যর্থ হয়, তখন তাকে রিপিট ব্রিডিং কাজ হিসেবে আমরা করি। রিপিট ব্রিডিং বিষয়টা কিন্তু একক কোনো সমস্যা না, এটি কিছু সমস্যার সমন্বিত একটা ফল রিপিট ব্রিডিং। এখন রিপিট ব্রিডিং কি কি কারণে হতে পারে যদি এইটা বলতে চাই আমি, বেশ কিছু কারণ উঠে আসে। প্রথমত আসে হলো যে গাভীটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে থাকে। আমার মাস্টার্সের থিসিস ছিল এটা, ইমপ্রুভমেন্ট অফ কনসেপশন রেট থ্রু অ্যাসেসমেন্ট অফ সিমেন। তো আমার থিসিসেই আমি ওই সময় দেখেছি যে মোর দেন 25% অ্যানিম্যাল কনসেপ্ট করতে ফেল করে শুধুমাত্র অপুষ্টিতে ভোগার জন্য। কারণ আমরা ব্যালেন্স ডায়েট দিতে ব্যর্থ হই, কোনো একটাকে ব্যাপকভাবে দিচ্ছি কিন্তু বাকি খাদ্যের যে উপাদানগুলো সেগুলো আমাদের সম্পূর্ণটাই অনুপস্থিত থাকে। আপনি জানেন যে গাভীদেরকে বিশেষ করে মিনারেল সাপ্লিমেন্ট দেওয়া খুবই জরুরি, এবং অনেক ক্ষেত্রেই আমাদের খামারিরা কাঁচা ঘাস খাওয়াতে ফুল ব্যর্থ হন। পরবর্তী যে সমস্যাটা দেখেন, যদি খামারি নিজেই হিট ডিটেকশনে ফেল করে, যে প্রজননকারী তাকে যদি আমি সঠিক সময় ডাকতে ব্যর্থ হই, হিট ডিটেকশনটা আমার গাভীটা কখন হিটে আসলো, এবং হিট ডিটেকশনের পাশাপাশি প্রপার টাইমিংটা একটা ব্যাপার। সঠিক টাইমিং যদি না হয়, যে দেখা গেল আমার গাভীটা ভোর 6টায় হিটে আসছে, আমি সারাদিন যাওয়ার পরে, সারা রাত যাওয়ার পরে পরদিন দুপুরে তাকে ইনসেমিনেট করছি বা প্রজননকারীকে ডাকছি, সেই ক্ষেত্রে কিন্তু টাইমিংটা মিস হয়ে যায়। এটা প্রপার টাইমিং হলো হিটে আসা 12 থেকে 18, ভোর 6টায় আসছে তাহলে সন্ধ্যে 6টা থেকে রাত 12টা, এটা এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। যদিও কিছু গরুর ক্ষেত্রে সেটা ভ্যারি করে, হিট একটু লেন্থি হয়, প্রজননকারী যিনি ওনার দক্ষতার উপরে দেখা গেল আমি ডিসটা সিমেন্টটা যথাযথভাবে ইনসেমিনেট করতে পারলাম না, হয়তো ভেজানাতে পড়ে গেল, অথবা আমি বডি অফ দি ইউটেরাসে দিতে পারলাম না, অথবা হর্নে দিতে পারলাম না। সেক্ষেত্রে যদি প্রজননকারীর দুর্বলতা থাকে, সেটা একটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে যদি গাভীর কিছু অসুস্থতা, যেমন এন্ডোমেট্রাইটিস, মেট্রাইটিস বা ওভারিয়ান সিস্ট, ইউটেরাইন সিস্ট, বিভিন্ন কমপ্লিকেশন যদি থাকে, অসুস্থতা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার গরুটা বারবার হিটে আসবে। আমি তাকে ইনসেমিনেট করছি, সব কিছুই ঠিক আছে, আমার হিট ডিটেকশন ঠিক আছে, টাইমিং ঠিক আছে, ইনসেমিনেট ঠিক আছে, বাট আমার গাভীটা হয়তো জরায়ুতে ইনফেকশন হয়ে আছে, এই ক্ষেত্রে কিন্তু গরুটা কনসেপ্ট করবে না। তাহলে এই রিপিট ব্রিডিং একক কোনো সমস্যা না, কয়েকটা বিষয়ের সমন্বিত একটি প্রজননগত সমস্যা। এখন এটার সমাধানের জন্য যদি আমি বলি, খামারিদের অবস্থান থেকে যে কাজগুলো করা দরকার সেটা হলো আমার গরুটাকে ব্যালেন্স ডায়েট, পুষ্টিকর খাবার সরবরাহটা নিশ্চিত করা। খাদ্যের যে 6টা উপাদান আছে, প্রতিটা উপাদান তার বডি ওয়েট অনুযায়ী যে রিকোয়ারমেন্ট সেটা প্রোভাইড করা। স্পেশালি গাভীর জন্য মিনারেল সাপ্লিমেন্টটা যথাযথভাবে হওয়া দরকার। আর পাশাপাশি হিট ডিটেকশন, সঠিক সময়ের হিট ডিটেকশনটা খামারিদের অবস্থান থেকে হওয়াটা খুবই জরুরি। তার উপরেই কনসেপ্টটা অনেকটাই নির্ভর করে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। খামারিদের এই বিষয়ে সচেতন হতে হবে। এখন দেখেন যে এটা সারা মাসই তো এটা পাহারা দেওয়ার বিষয় না, যেহেতু আমরা জানি যে 19 থেকে 21 দিন পর পরে গাভীটা হিটে আসে, সেই ক্ষেত্রে আমরা এই কয়েকটা দিন একটু গাভীটাকে ভালোভাবে খামারিরা ভাই বোন যারা আছেন তারা এই সময়টা একটু কেয়ারলি মনিটর করবেন যে গাভীটা কখন হিটে আসছে। তাহলে তার ঠিক 12 ঘন্টা পরে
6 ঘন্টার মধ্যে, 12 থেকে 18 ঘন্টার মধ্যে এই সময়টাতে ইনসেমিনেট করে নিব। একজন দক্ষ প্রজননকারীকে দিয়েই এটি করে নিতে হবে যতটা সম্ভব। এবং খামারিদের জন্য সর্বশেষ যে পরামর্শ সেটা হলো যে যদি দেখেন যে আপনার গরুটা বারবার হিটে আসছে, আপনি একবার দুইবার দিলেন কনসেপ্ট করছে না, সেক্ষেত্রে এই প্রক্রিয়া কন্টিনিউ না রেখে আপনার উচিত যে নিকটস্থ একজন ভেটেরিনারিয়ানকে ডেকে আপনার গাভীটাকে দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে পরামর্শ নিয়ে চিকিৎসা নিয়ে তার পরবর্তীতে ইনসেমিনেট করা। তাহলে আপনার অর্থনৈতিকভাবে যে ক্ষতির সম্ভাবনাটা সেটা কমে আসবে। আশা করা যায় যে আপনার গাভীটা হিটে আসবে, হিটে আসলে এই পর্যায়ে ইনসেমিনেট করলে, চিকিৎসার পরবর্তীতে ইনসেমিনেট করলে সঠিকভাবে আশা করা যায় যে সেটা কনসেপ্ট করবে। এই আসলে যে খামারিদের অবস্থান থেকে নিজেদের সচেতনতা বাড়াতে হবে, যে বিষয়গুলো বললাম যে পুষ্টিকর খাবার, তাকে মিনারেল সাপ্লিমেন্ট এবং হিট ডিটেকশন, পাশাপাশি একজন দক্ষ প্রজননকারীকে দিয়ে প্রজনন করানো। এই কাজগুলো যদি খামারিরা সঠিকভাবে করতে পারেন এবং দেখেন যে এরপরেও যদি রিপিট ব্রিডিং হয়, সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ নিলে আমার বিশ্বাস যে ওনারা এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদেরকে জানানোর জন্য। তো আশা করছি আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, তবে রিপিট ব্রিডিং সংক্রান্ত এই সমস্যা আপনাদের আর থাকবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।